আসতেছিলাম, যারা আমাকে আনতে গেছিল, এই যে দেখেন ব্যথার ওষুধ আমার জ্যাবে রাখা আছে। আমাকে এখনো ডাক্তার অনুমতি দেয় না একতলা বাওয়া উপর এক সিঁড়ি উঠার অনুমতি দেয় নাই। এখনো লম্বা বয়ানের অনুমতি ডাক্তার আমাকে দেয় নাই। হ্যাঁ, আমি আপনাদের শুকরিয়া আদায় করি, সারা বাংলাদেশের মানুষের শুকরিয়া আমি আদায় করি। শুধু আজকে না, করতেছি। সারা যেখানে যেখানে বাংলা ভাষাভাষী আছে এদের শুকরিয়া আমি আদায় করতেছি। বরং আমি সারা দুনিয়ার মুসলমানের শুকরিয়া আদায় করি। আমি অসুস্থ হওয়ার পরে আমেরিকার থেকে দেখতে আসছে, ক্যানাডার থেকে দেখতে আসছে, অস্ট্রেলিয়া মহাদেশ থেকে দেখতে আসছে, আরবরা পর্যন্ত আমার বাসায় ছুটে আসছে। আমাকে যারা চিনে সারা দুনিয়া, সবার শুকরিয়া আমি আদায় করতেছি যে আপনাদের দোয়ার বরকতে আমি ফিরে আসছি। আমাকে যে ডাক্তাররা চিকিৎসা করছে ওরা পর্যন্ত আশ্চর্য, এখনো আশ্চর্য বোধ করে যে 3 ঘন্টা, আমি যখন স্ট্রোক করছি তখন এশারের নামাজে ছিলাম আমি, তারপরে আমি 1 ঘন্টা বয়ান করছি। তারপরে ইবনে সিনারা এসে আমাকে নিয়ে গেছে প্রাথমিক চেকআপের পরে, বসে এখন ভর্তি হইতে হবে। পিজি আলারা শুই না, ওই মুহূর্তে আমাকে পিক আপ করে নিয়ে গেছে। আমার স্ট্রোক করার 3 ঘন্টার পরে, 3 ঘন্টা যখন পুরা হয়েছে তখন আমি বেডে চলে আসছি। আমার সব কমপ্লিট, এনজিওগ্রাম কমপ্লিট, রিং পরানো কমপ্লিট। ডাক্তাররাও হাসতে ছিল যে এত দ্রুত তো কখনো হয় না। 24 ঘন্টা পরে আমি বাসায় চলে আসছি। তারপরের দিন আমি অনলাইনে বয়ান করছি। তারপরের দিন আমার প্রথম বয়ান ছিল নারায়ণগঞ্জে, আলীগঞ্জে, অনলাইনে। আমি বাসায় বসে প্রথম বয়ান করছি। আমি মনে করি এগুলো সব আপনাদের দোয়ার বরকত। এই জন্য আমি আপনাদের শুকরিয়া আদায় করি। পুরো বাংলা ভাষাভাষী যতদূর পর্যন্ত বাংলা বিস্তারিত আছে সব জায়গার থেকে সবার শুকরিয়া আমি আদায় করি যে সবার চোখের পানির কারণে, দোয়ার কারণে আমি ফিরে আসছি। নাহলে যেখানে আমার সমস্যা ছিল ওইখান থেকে কেউ ফিরে আসে না। আমার হার্টে সমস্যা ছিল না, মেইন পয়েন্টে সমস্যা ছিল, যার কারণে আমি শুকরিয়া আদায় করি সারা দুনিয়ার মুসলমানদের যারা আমাকে চিনে। এখনো দেখি মাঝে মাঝে রাস্তাঘাটে দেখা হয়, কতজনে হাতে ধরে কাঁদতে থাকে। শুধু আপনাদের না, মা বোনদেরও, বহুত মা বোন এরকম বাংলাদেশে আছে যারা সপ্তাহ ভর রোজা রাখছে। আমার কাছে খবর আসে সপ্তাহ ভর রোজা রাখছে, দান খয়রাত সৎকার মান্নত। বরং বাংলাদেশের মিডিয়া পর্যন্ত তাক লাগা গেছে যে একদিনে এত বেশি, কি বলে এটাকে, ভিউজ শুধু এক একটা চ্যানেলে। ওরা পর্যন্ত তাক লেগে গেছে, কি এমন কি হইল। আর হইছে ওই দিন 2টা খবরই একসাথে চলতেছিল। কিন্তু আমি আপনাদের শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দেখ। কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর আল্লাহকে নারাজ করব না তো? হ্যাঁ, কিচ্ছু না পারেন, শেষ কথা বললাম, কিচ্ছু না পারেন, ঘুমের সময় আল্লাহর কাছে মাপ চায় তোমার। আমি যুবকদেরকে বলতেছি, আপনাদেরকেও বলতেছি, আমার আওয়াজ যতটুকু পৌঁছতেছে ভিতরে মা বোনদেরকেও বলতেছি, কিচ্ছু না পারলাম কোনো আপত্তি নেই, কিন্তু যখনই ঘুমাইতে গেলাম আল্লাহর কাছে মাপ চাই। এই উম্মতের মাপ চাওয়া আল্লাহ বড় পছন্দনীয়, বড় অনার করেন আল্লাহ, বড় দাম দেন। কোন উম্মতের দিবেন কি দিবেন না আমি জানি না,
কিন্তু এই উম্মতের মাপ চাওয়া আল্লাহ বড় দাম দেন। নাইলে কোরআনে কেন বলতেন আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা? কেন আল্লাহ এই কথা বলতেন যে দুনিয়াওয়ালারা আসামিকে খুঁজা 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 মাটির নিচে থাকলেও এখান থেকে বাহির করা কাঠগোড়ায় দাঁড় করায়, আর আমি আসামিকে ডাইকা বেশি কিছু চাবো না, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই এলাকার মাটিটা যেন কবুল হয়, মানুষগুলো যেন। কিন্তু আমি বড় চিন্তিত যে এই সংকেত কিসের সংকেত? এটা যেই দেশ আজানে, পুরা দেশ ফজরের আজানে প্রকম্পিত থাকে, যেই দেশে কদম বাড়াইলেই মাদ্রাসা পাওয়া যায়, যেই দেশে কদমে কদমে আলেম ওলামা, ওই দেশে এই সংকেত কিসের সংকেত? আমি কালকেও ভাবতেছিলাম, বড় চিন্তিত আমি, আর খুব আমি এটা বলতেছি, এটা কিসের সংকেত আমি জানি না। কালকে আমি যুবকদেরকে বলতেছিলাম, আমার শেষ প্রোগ্রামে কালকে পড়ায় লক্ষাধিকের উপরে লোক ছিল। ওটো আমি ওইখানেও বলছি, যুবকদেরকে বলছি এইবার 14 তারিখে তোমরা লক্ষণ ভালো দেখা যাইতেছে না, আর আল্লাহকে নারাজ করো না। ভালোবাসার ডের নামে যে আল্লাহকে নারাজ করা চলতেছে আমাদের দেশে, 31st নাইটের নামে আমাদের দেশে যে আল্লাহকে নারাজ করা চলতেছে, পহেলা বৈশাখের নামে আমাদের দেশে যে আল্লাহকে নারাজ করা চলতেছে, এক একটা জিনিসের নামে, বিয়ে শাদীর নামে আল্লাহকে নারাজ করা চলতেছে। এই শবে বরাতের নামেও আল্লাহকে নারাজ করা চলতেছে। হ্যাঁ, আল্লাহ নারাজ হয়ে যেতেছে আমাদের উপরে। এইগুলোই মনে হয় সিগন্যাল বহন করতেছে যে আমি কিন্তু নারাজ। ইউটার্ন জলদি নাও, জলদি। কোরআনে আছে যাহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে জলদি ইউটার্ন নাও। ফাইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। আমি হাদিসে কুদসি শব্দ দিতেছি। আল্লাহ বলে তোমরা যদি আমার দিকে ইউটার্ন না নিলে তো আমি অপারেশন শুরু করব। ফাইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। আমি সার্জিক্যাল অপারেশন শুরু করব যদি তোমরা ইউটার্ন না নিলা, ফিরানা আসলা, তাইলে আমি কিন্তু অপারেশন শুরু করব। শত সম্পর্ক আছে আল্লাহর আমাদের সাথে, আর এরকম সম্পর্ক যেটা কোনো সৃষ্টির সাথে করতে পারে না, মানুষ মানুষের সাথে করতে পারে না। ওই সম্পর্কের কারণেই আমাদের সাথে আল্লাহর একটা সম্পর্ক আছে। শুধু একটা সম্পর্ক না, শুধু আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা না, শুধু আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা না, আমাদের সৃষ্টিকর্তাও আল্লাহ, আমাদের লালন পালনকারীও, রক্ষণাবেক্ষণকারীও। এরকম সম্পর্ক তিনটা বললাম, এরকম সম্পর্ক আমাদের সাথে আল্লাহ শত, এর চেয়ে বেশি। এই জন্যই আল্লাহ আমাদেরকে সতর্ক করেন, তাই না? আমাদেরকে সতর্ক করার কোনো দরকার ছিল না। আমাদেরকে সতর্ক করার কোনো দরকার ছিল না। যেমন পরেরটারে কেউ সতর্ক করে না, করে করে নাকি?
হ্যাঁ, দূর, পরেরটা আমার কি? পরেরটা আমার কি? মনে হয় বোঝেন না। বাঙ্গা করে দেব, পাশের বাড়িরটারে কেউ সতর্ক করে না, এমনকি নিজের বাইরেরটারেও করে না। দূর, আমারটা বাঁচলেই হলো, ঠিক না? আল্লাহ আমাদেরকে সতর্ক করার দরকার ছিল না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ তো আপনি ডুবলেও আল্লাহর ক্ষতি নাই, আপনার আমি বাসলেও আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহ ক্ষতির থেকে ঊর্ধ্বে। লা ইয়ানফা, লা ইয়ানফা, আল্লাহর কোনো লাভ হয় না। ওয়ালা ইয়ানকুস, আল্লাহর কোনো কমে না। কিন্তু আল্লাহ আমাদেরকে সতর্ক করেন কেন? সতর্ক করেন এই জন্য, সম্পর্কের কারণে করেন। এক সম্পর্ক আল্লাহর সাথে আমাদের আছে, যেই সম্পর্কের কারণে আল্লাহ আমাদেরকে সতর্ক করেন যে আমার তো লাভ লস নাই, কিন্তু ক্ষতি তোমার হয়ে যাবে। আর সাময়িক ক্ষতি না, চিরদিনের জন্য ক্ষতি, চিরদিনের জন্য বহুত বড় ক্ষতি হয়ে যাবে, বহুত বড় লস হয়ে যাবে, লস, যেটা রিকভারি করার কোনো সুযোগ তোমার কাছে হবে না। তো শত সম্পর্কের কারণে আল্লাহ আমাদেরকে সতর্ক করেন, নাহলে আল্লাহর আমাদেরকে সতর্ক করার কোনো দরকার ছিল না। আবার এটাও প্রমাণ আছে, কোনো সৃষ্টিকে আল্লাহ সতর্ক করেন নাই। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, কোন সৃষ্টিকে আল্লাহ সতর্ক করেন নাই। সৃষ্টির ভিতরে সবচেয়ে উচ্চ মানের সৃষ্টি যাকে বলা হয়, কিন্তু মানুষের চেয়ে উচ্চ না, আমাদের চোখে উচ্চ, ফেরেশতাকে পর্যন্ত আল্লাহ সতর্ক করেন নাই। শুধু আমাদেরকে সতর্ক করতেছেন, শুধু সম্পর্কের কারণে। আল্লাহর সাথে আমাদের এক সম্পর্ক আছে, এক না শত সম্পর্ক, যেই সম্পর্কের কারণে আল্লাহ সতর্ক করতেছেন। আমি একটা দেখাই, এই জন্য যুবককে আল্লাহ সতর্ক করতেছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়, বিমুখ না করে, মাতাল না করে, পাগল না বানায় দেয়। কেননা যৌবনটা জিনিসই এরকম, যৌবনটা লেগাম দিলে তো ঠিক আছে, লেগাম না দিলে কি বেয়ারিং আর কি ঘুরে, এর চেয়ে বেশি ঘুরে। এই জন্য আল্লাহ সতর্ক করতেছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক তোকে সতর্ক করতেছি, কেননা তোর সাথে আমার শত সম্পর্ক। কালকে এটা তুই যেন না বলতে পারিস যে সম্পর্ক তো ছিল, ইশারা দিলেই তো হইতো। মনে হয় বোঝেন না, থাকেন তো পুরান টাউনে, করতে বুঝবেন। বুঝছেন? অনেক সময় কয় না, সম্পর্ক তো ছিল, ইশারা দিলেই তো হইতো। ঠিক কালকে যেন আমরা আল্লাহকে না বলতে পারি, আল্লাহ সম্পর্ক তো আপনার সাথে কোটি শত শত ছিল, একটু ইশারা দিতেন। আল্লাহ বলে কালকে যেন তুই আমার উপরে আঙ্গুল না উঠাইতে পারিস, এই কথা না বলতে পারি যে আপনি আমাকে সতর্ক করলেই তো পারতেন, সম্পর্ক তো আপনার সাথে ছিল,
একটা তো ছিল না, 100টা তো ছিল। 100-র অধিক সম্পর্ক তো আপনার সাথে আমার ছিল। আপনি তো আমার রব ছিলেন, আপনি তো আমার খালেক ছিলেন, আপনি তো আমার মালিক ছিলেন, আপনি তো আমার রাজেক ছিলেন।